সূরা আল মুদ্দাসসির। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্তাবৃত, কুম ফাআনযির, ওঠো অতঃপর সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ওয়া থিয়াবাকা ফাতাহহির, আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো। ওয়ার রুজজা ফাহজুর, আর অপবিত্রতা বর্জন করো। ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়া লিরাব্বিকা ফাসবির, আর অধিক পাওয়ার আশায় দান করো না, আর তোমার রবের জন্যই ধৈর্য ধারণ করো। ফাইযা নুকিরা ফিন নাকুর, অতঃপর যখন সিংগায় ফুঁক দেয়া হবে, ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর, আর সেদিন হবে কঠিন দিন। আলাল কাফিরিন গায়রু ইয়াসীর, কাফিরদের জন্য সহজ নয়। যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দাও। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আর আমি তাকে দিয়েছি অঢেল সম্পদ, ওয়া বানিনা শুহুদা, আর উপস্থিত অনেক পুত্র, ওয়া মাহহাদতু লাহু তামহিদা, আর তার জন্য জীবনকে সুগম স্বাচ্ছন্দ্যময় করেছি। থুম্মা ইয়াতমাউ আন আযীদ, এসবের পরেও সে আকাঙ্ক্ষা করে যে আমি আরো বাড়িয়ে দেই। কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা, কখনো নয়, নিশ্চয় সে ছিল আমার নিদর্শনাবলীর বিরুদ্ধাচারী। সাউরহিকুহু সাউদা, অচিরেই আমি তাকে জাহান্নামের পিচ্ছিল পাথরে আরোহণ করতে বাধ্য করব। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, নিশ্চয় সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল। ফাকুতিলা কাইফা কদ্দার, অতঃপর সে ধ্বংস হোক। কিভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল? থুম্মা কুতিলা কাইফা কদ্দার, তারপর সে ধ্বংস হোক। কিভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল? থুম্মা নাযার, তারপর সে তাকালো। থুম্মা আবাসা ওয়া বাসার, তারপর সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল। থুম্মা আদবারা ওয়াস্তাকবার, তারপর সে পিছনে ফিরল এবং অহংকার করল। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউ'থার, অতঃপর সে বলল, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয়। ইন হাযা ইল্লা কাওলুল বাশার, এটা তো মানুষের কথা মাত্র। সাউসলিহি সাকার, অচিরেই আমি তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। ওয়া মা আদরাকা মা সাকার, কিসে তোমাকে জানাবে জাহান্নামের আগুন কি? লা তুবকি ওয়া লা তাদার, এটা অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না। লাওয়াহাতুন লিল বাশার, চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে। আলাইহা 19, তার উপর রয়েছে 19 জন প্রহরী। وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر। আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি, আর কাফিরদের জন্য পরীক্ষা স্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি, যাতে কিতাবপ্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর মুমিনদের ঈমান বেড়ে যায় এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন যাদের অন্তরে রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে, এরূপ উপমা দ্বারা আল্লাহ কি ইচ্ছা করেছেন। এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না। আর এ হচ্ছে
মানুষের জন্য উপদেশ মাত্র। كلا والقمر কখনো নয়, চাঁদের কসম, والليل إذ أدبر রাতের কসম, যখন তা সরে চলে যায়, والصبح إذا أسفر প্রভাতের কসম, যখন তা উদ্ভাসিত হয়। إنها لإحدى الكبر নিশ্চয় জাহান্নাম মহাবিপদ সমূহের অন্যতম, نذيرا للبشر মানুষের জন্য সতর্ককারী স্বরূপ। لمن شاء منكم أن يتقدم أو يتأخر তোমাদের মধ্যে যে চায় অগ্রসর হতে অথবা পিছিয়ে থাকতে তার জন্য। كل نفس بما كسبت رهينة প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ, إلا أصحاب اليمين কিন্তু ডান দিকের লোকেরা নয়। في جنات يتساءلون বাগ বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে عن المجرمين অপরাধীদের সম্পর্কে, ما سلككم في سقر কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? قالوا لم نك من المصلين তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, ولم نك نطعم المسكين আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না, وكنا نخوض مع الخائضين আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম, وكنا نكذب بيوم الدين আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। حتى أتانا اليقين অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে। فما تنفعهم شفاعة الشافعين অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না। فما لهم عن التذكرة معرضين আর তাদের কি হয়েছে যে তারা উপদেশ বাণী হতে বিমুখ? كأنهم حمر مستنفرة তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে পলায়নরত বন্য গাধা, فرت من قسورة যারা সিংহের ভয়ে পলায়ন করেছে। بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة বরং তাদের মধ্যকার প্রত্যেক ব্যক্তি কামনা করে যে তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক। كلا بل لا يخافون الآخرة কখনো নয়, বরং তারা আখিরাতকে ভয় করে না। كلا إنه تذكرة কখনো নয়, এটি তো উপদেশ মাত্র। فمن شاء ذكره অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক। وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না, তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।